আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে এলাম সেই কাঙ্ক্ষিত আমাদের প্রোগ্রামে। তো প্রোগ্রামের গেটে আমি দাঁড়িয়ে, আর এই যে এটা হচ্ছে আমার টিকিট বা কুপন বলতে পারেন। এটা ছাড়া কিন্তু এন্ট্রি করা যাবে না বা এন্ট্রি করা যায়নি। এখন আমি এন্ট্রি করছি। তো প্রথমেই গেট দিয়ে ঢুকছি, আর গেটে কুপনটা পাঞ্চ করে দিয়েছে। তারপর মাস্ক আর হচ্ছে সবার জন্যই আইডি কার্ড দেওয়া হয়েছিল। যারা গেস্ট তাদের জন্য আলাদা, পার্টিসিপেন্টের জন্য আলাদা। তো দেখতেই পাচ্ছেন আমি অলরেডি আমাদের সেই প্রোগ্রামে এন্ট্রি করে ফেলেছি। এখন আপনাদের দেখাচ্ছি এখানে কিছু স্টল করেছিল, সেই স্টলগুলো দেখাচ্ছি। এখানে একটা মেডিকেল ক্যাম্প বা মেডিকেল টিমও ছিল, যদি কারো প্রবলেম হয় বা প্রবলেম হতে পারে এর জন্য। আর এখানে চিপস, আইসক্রিম এগুলোর জন্য একটা স্টল বসেছিল। আর পাশের দুইটা স্টলে একটাতে ছিল হচ্ছে সবার জন্য যে মগ আর টি শার্ট রাখা ছিল, ওইটা ডিস্ট্রিবিউশনের জন্য একটা স্টল ছিল। আর স্টলগুলো এখনও তৈরি হয়নি বা সেট হয়নি এখনও, এটা যেহেতু খুবই সকালবেলা, তখন 10টা বাজে। তো এই প্রোগ্রামের ছোটোখাটো ভিউজ, ছোটোখাটো পিকচার আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবেন আর এনজয় করবেন। তো ইতিমধ্যেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে প্রোগ্রাম 4 তারিখের, ওইখানে আমরা চলে এসেছি। এখনও স্টেজ ফাঁকা, আস্তে ধীরে সবাই আসছে, অ্যাটেন্ড করতেছে। তো আমি কিন্তু কালচারাল কমিটিতে ছিলাম। তো কালচারাল কমিটিতে আমাদের হেড অফ ছিল হচ্ছে ইমরান ভাইয়া। ইমরান ভাইয়া কিন্তু খুবই ভালো একজন মানুষ, আর উনি হচ্ছে আমাদের স্কুলের সর্বফার্স্ট ব্যাচের একজন স্টুডেন্ট ছিলেন। তো আমরা কিন্তু ইমরান ভাইয়াকে পেয়ে খুবই খুশি। তো এখানে অনেক আওয়াজ থাকার কারণে আমি ভাইয়ের সাথে অতটা কথা বলতে পারিনি। আসলে কালচারাল গ্রুপের সবাই খুব ভালো ছিল, ফ্রেন্ডলি ছিল। তো একটু পরেই কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হয়েছিল, ওইটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। জাতীয় সঙ্গীতের পরে এই পার্টিসিপেন্ট ওদের সাথে আমরা কিছু ছবি নিয়েছি। তারপর ব্যাচ ভিত্তিক পরিচয় পর্ব ও ফটো সেশন হয়েছিল, সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসলে দুপুর পর্যন্ত এই ব্যাচ ভিত্তিক পরিচয় পর্ব ও ফটো সেশনই হয়েছিল। আমার ব্লগে যাবে বল। ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড রাইতুল আলম, রনি। তুই বল, কিছু বল। থ্যাংক ইউ ফর দিস অর্গানাইজেশন। আজকে খুবই সুন্দর একটা অর্গানাইজেশন হয়েছে। আমার বান্ধবী আজকে উপস্থাপন করে আমি খুশি। এখন এখানে খাবার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। ওরা হচ্ছে আমার ব্যাচের 2005 ব্যাচের খোলাপান
বেশি ক্ষুধা লাগছে তোদের? ভাই আমার অনেক আছে। তো এখন খাবার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে সবার মধ্যে, আমিও আমারটা নেব। খাবার খাওয়ার পরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান 4টা থেকে শুরু হয়েছিল, আর আজকে কিন্তু আমি হোস্টিং করেছিলাম। হ্যালো, আমাদের খাবার চলে আসছে, আমরা এখন খাওয়া দাওয়া করছি। আচ্ছা, খাবারের মধ্যে কি কি ছিল তুই বল। আলু ভাজি, তারপরে পেয়েছি হচ্ছে আলু না করা হয়েছে, আর যারা মুরগিরও ব্যবস্থা করা হয়েছে। আমরা এখন খাবারটা খাচ্ছি, কিছুক্ষণ পর আমরা আবার সাংস্কৃতিক প্রোগ্রামও আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা কোথায় যাবে? এই ভিডিওটা ব্লগে যাবে, গ্রুপে যাবে, সব জায়গায় যাবে। ওকে, ওকে, ধন্যবাদ। আবার শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের সাথে কে কে আছে একটু দেখুন। এই ভিডিও থেকে যা ইনকাম হবে সব 05 এর কল্যাণার্থে দেওয়া হবে। ওটা দিয়ে আমাদের একটা ইনকাম হয়ে লোক দোয়া কর। আমাদের প্রিয় প্রাঙ্গণ কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজে 45 বছর উদযাপন উপলক্ষে আমরা সকলে একত্রিত হয়েছি, আর এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা আয়োজন করেছি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে রয়েছে অত্র বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জমকালো পারফরমেন্স, রয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বিশেষ আয়োজন, এছাড়াও রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যার অন্যতম আকর্ষণ ব্যান্ড শো। ও হ্যাঁ, রাফল ড্রর কথা তো কিন্তু ভুলে যাবেন না কেউ, সেখানে কিন্তু নানা রকম পুরস্কারের ব্যবস্থা রয়েছে। যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই নাচ গান ছাড়া তো আর জমেই না। তাই এবার আমাদের সবার মাঝে কিছুক্ষণ পরে নাচ নিয়ে আসবে। ছলাৎ ছলাৎ নৃত্যে মন মাতাতে মঞ্চে হাজির হবে এক ঝাঁক কিশোরী। স্মৃতিচারণের পর্ব ছিল, তো এখানে এক বড় ভাইয়া তার স্মৃতিচারণ করছিল। সেই নাটকে মনির ভাই নামে একজন ছিল, তো মনির ভাইয়ের দায়িত্ব ছিল, হাই ভাই ছিল সেই নাটকের একজন অত্যাচারী চেয়ারম্যান, আর মনির ভাই ছিল তার চামচা।
সাংস্কৃতিক প্রোগ্রামের মাঝখানে আমাদের এমপি মহোদয় এসেছিলেন। আসলে ওনার সকালে আসার কথা ছিল, কিন্তু উনি ওনার কর্মব্যস্ততার কারণে বিকেলে এসেছিলেন। আর উনি ওনার মূল্যবান বক্তব্য দিয়েছিলেন। তাছাড়াও এই স্কুলের সাথে যারা সম্পৃক্ত ছিলেন কমিটির সদস্য, ওনাদেরকে ক্রেস দিয়ে সম্মাননা করা হয়েছিল, যেটা আসলে আমি ভিডিও ক্লিপসে নিতে পারিনি। তো সামান্য পরিমাণ ভিডিও ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার বাড়ির চাচা বলেছেন সে 1969 সালে যখন এই অঞ্চলটা তো সন্ধ্যার পরে আমাদের কনসার্টের আয়োজন করা হয়েছিল। আরও কিছু আসলে পারফরমেন্স করা হয়েছিল, যেটা আমি শেয়ার করতে পারিনি। তো এখানে স্টেজে ব্যান্ড শোর জন্য সেট আপ করা হচ্ছিল। আর এদিকে আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেছনে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে গেছে, বা সবাই কিন্তু স্টুডেন্ট ছিল, আর কিছু কিছু অতিথিবৃন্দও ছিল এখানে। ব্যান্ড শোর পরেই কিন্তু আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছিল। আর ব্যান্ড শোর ছোট ছোট যে ক্লিপসগুলো, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। তো এনজয় দ্য ব্লগ। এত ভালোবাসা পাবো সেটা আমি ভাবিওনি, এত বেশি ভালোবাসা পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু জোরে গাইতে হবে আমার সঙ্গে, ওকে? তুমি ছুঁয়ে দিলে, তুমি ছুঁয়ে দিলে, পেছনে কিছু হচ্ছে?